দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি জানেন আপনাদের প্রতিবেশীকে? যে ব্যক্তি আপনার মতের সাথে একমত পোষণ করে সে, নাকি যে আপনার বিরোধিতা করে সে? ইনজিল শরীফের লুক সিপারার 10 রুকুর 25 থেকে 37 আয়াতে হযরত ঈসা মসীহ শিখিয়েছেন যে প্রতিবেশী হলো আপনার আশেপাশে থাকা সেই ব্যক্তি যার সাহায্যের প্রয়োজন আছে, তা সে যেই হোক না কেন। আজ আমাদের দেশে এরকম অনেক লোকের সাহায্যের প্রয়োজন যারা সহিংসতার শিকার হয়ে ভয়ে জীবনযাপন করছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারাই আসলে আপনাদের ও আমাদের প্রতিবেশী। ইনজিল শরীফের মথি সিপারার 22 রুকুর 37 থেকে 39 আয়াতে হযরত ঈসা মসীহ বলেছেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি হুকুম হলো তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকে মহব্বত করবে। তার পরের দরকারি হুকুমটা প্রথম হুকুমটার মতোই, আর তা হচ্ছে তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। 40 আয়াতে ঈসা মসীহ আরো বলেছেন যে সম্পূর্ণ তৌরাত শরীফ এবং নবীদের সমস্ত কিতাব এই দুটি হুকুমের উপরেই ভরসা করে আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন, এত অন্যায়, এত অবিচারের মধ্যে আমরা কিভাবে প্রতিবেশীকে ভালোবাসার কথা বলতে পারি, তাই না? মনে রাখবেন বন্ধুরা, অন্ধকার কখনো অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে। ঘৃণা কখনো ঘৃণাকে দূর করতে পারে না, কেবল ভালোবাসাই ঘৃণাকে দূর করতে পারে। তাই বলতে চাই, আমাদের সমস্ত রকমের লোভ ত্যাগ করতে হবে। সমস্ত রকমের ক্ষমতার লোভ, প্রতিশোধের লোভ, নিজেকে সঠিক প্রমাণ করার লোভ, এই সব লোভ ত্যাগ করে আমাদেরকে আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে হবে, তাদেরকে ক্ষমা করতে হবে, তাদের কঠিন অবস্থায় তাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাতে হবে। ইনজিল শরীফের ইফিসীয় সিপারার 4 রুকুর 32 আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর আল্লাহ যেভাবে মসীহের মধ্যে দিয়ে তোমাদের মাফ করে দিয়েছেন তেমনি তোমরাও একে অন্যকে মাফ করো। বন্ধুরা, মনে রাখবেন, এই ক্ষমার মধ্যেই আমাদের মুক্তি, আর একে অন্যকে ভালোবাসার মধ্যেই আমাদের শান্তি। আজ আমাদের সামনে দুটি পথ খোলা আছে, হয় আমরা অন্ধকারের পথে হারিয়ে যেতে পারি, অথবা আমরা আলোর পথে চলতে পারি। হয় আমরা এই ঘৃণার চক্রকে চালু রাখতে পারি, অথবা প্রেমের মাধ্যমে এই ঘৃণার চক্রকে ভেঙে ফেলতে পারি। আমরা সহিংসতাকে বজায় রাখতে পারি, অথবা সহিংসতাকে ত্যাগ করে একে অন্যকে শান্তির পথে আমন্ত্রণ জানাতে পারি। মনে রাখবেন বন্ধুরা, আমরা অতীতে কি ছিলাম তা দিয়ে নয়, বরং ভবিষ্যতে কি হতে পারি তা দিয়েই আমাদের পরিচয় তৈরি হবে। আসুন আমরা সবাই মিলে এমন একটি ভবিষ্যৎ তৈরি করি যেখানে আমাদের সন্তানেরা ভয়ে নয়, বরং আশা ও স্বপ্ন নিয়ে বড় হবে, যেখানে মানুষ মানুষকে ঘৃণা নয় সম্মান করবে, যেখানে পার্থক্য বিভাজনের কোনো কারণ হবে না, বরং সমৃদ্ধির উৎস হবে। ইনজিল শরীফের রোমিও সিপারার 12 রুকুর 17 থেকে 18 আয়াতে বলা হয়েছে, খারাপের বদলে কারো খারাপ করো না, সমস্ত লোকের চোখে যা ভালো সেই বিষয়ে মনোযোগ দাও, তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করো। আসুন আমরা আল্লাহর পাক কালামের কথা অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে একে অন্যের সাথে শান্তিতে বাস করার চেষ্টা করি, একে অন্যকে শান্তি স্থাপনের জন্য উৎসাহ দেই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আর ঘৃণা নয়, এখন থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিজেদের মতোই ভালোবাসবো, আর বিভাজন নয় কিন্তু মিলনের সেতু তৈরি করব, আর অন্ধকারে নয় কিন্তু আলোতে পথ চলবো। ইনজিল শরীফের ইউহান্না সিপারার 14 রুকুর 6 আয়াতে হযরত ঈসা মসীহ বলেছেন, আমিই পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। ঈসা মসীহ পাক কিতাবের মধ্যে দিয়ে সব সময় আমাদেরকে শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা করার বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, একমাত্র তার মধ্যে দিয়েই আমরা বেহেশতে যেতে পারি, আল্লাহর মহব্বত লাভ করতে পারি এবং অনন্তকাল শান্তিতে জীবন যাপন করতে পারি। তাই আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর পাক কালাম পবিত্র ইনজিল পাঠ করুন,
ঈসা মসিহের মধ্যে দিয়ে আল্লাহ পাক ভালোবাসা ও শান্তির বিষয়ে যে শিক্ষা দিয়েছেন তা জানুন, মানুন ও হৃদয়ে ধারণ করুন, যেন ভবিষ্যতে আপনার একটি পদক্ষেপ হাজারো মানুষকে অনুপ্রাণিত করে, আপনার একটি ক্ষমা হাজারো পরিবারকে রক্ষা করে, আপনার একটু ভালোবাসা একটি সমাজকে পরিবর্তন করে এবং আগামীতে আমাদের এই প্রিয় মাতৃভূমি যেন আবারও সুখ, শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধিতে বেড়ে ওঠে। আসুন আজ এখন থেকেই সেই দৃঢ় প্রতিজ্ঞা নেই। আসুন আমরা একসঙ্গে সেই পরিবর্তনের অংশীদার হই। কি বলেন? বন্ধুরা, আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমিন। শুকরিয়া।